রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মনে চায় যে আমি আল্লাহর রাস্তায় লড়াই করব, সুম্মা উক্তাল সুম্মা উহি সুম্মা উক্তাল সুম্মা উহি সুম্মা উক্তাল, আমি লড়াই করতে করতে মরে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে জীবন দেবেন, আমি আবার লড়াই করব, আমি আবার শহীদ হব, আবার আল্লাহর রাস্তায় হত্যা হব, আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে জীবন দান করবেন, আমি আবার আল্লাহর রাস্তায় লড়াই করব। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে যেন আমার জীবন চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই তামান্না করি। মানে আমি একবার যে মরেছি একবারে আমি খুশি নই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে জীবন দিয়েছে, আমি আবার কালকে আল্লাহ রাস্তায় আমার জীবন দেব যুদ্ধে যে, আবার পরশুদিন আবার আল্লাহ আমাকে জীবন দান করবেন, আবার তারপরের দিন আমি আবার জীবন দেব, তারপরে আবার জীবন দিবেন, তারপরে আমি আবার জীবন দেব। বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যতবার আল্লাহ আমাকে জীবন দেবেন ততবারই আমি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য শহীদ হব, আল্লাহর রাস্তায় আমি আমার গর্দানকে কাটিয়ে দেব। সুম্মা উক্তাল, আমাকে হত্যা করা হবে, সুম্মা উহি, আবার জীবিত করা হবে, সুম্মা উক্তাল, আবার আমাকে হত্যা করা হবে, সুম্মা উহি, আবার আমাকে জীবিত করা হবে। মানে প্রসেসটা চলতেই থাকবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আমার কাছে খুব প্রিয় একটা জিনিস। এখন আল্লাহ বলছেন, এটা গুরুত্বপূর্ণ আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হওয়া, জীবন দেওয়া অথবা নিহত হওয়া, হত্যা হওয়া, এটা কতটুকু সওয়াবের কাজ, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলবেন। তারা তো মারা গেছে বলে মুনাফিকরা তো বিভিন্ন আফসোস করতেছে, হাই হতাশ করতেছে, তাদেরকে দুষাচ্ছে, তোরা যদি না যাইতি তাহলে তো আর মরতি না, তোরা যদি যুদ্ধ করতে না যাই তাহলে তো আর মরতি না, তোরা যদি ইসলামের জন্য, তোর কি স্বার্থ ছিল, ইসলামের জন্য না যায় ঘরে থাকতি হয় তোদেরকে মারতো কে। কিন্তু আল্লাহ বলছেন, ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ, যদি তোমরা আল্লাহর রাস্তায় নিহত হও, তোমাদের গলা আল্লাহর রাস্তায় যে কাটা হয়, তুমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য তুমি গিয়েছো, সংগ্রাম করতেছো, মুজাহাদা করতেছো, চেষ্টা করতেছো, নিজের মাল দিয়ে চেষ্টা করতেছো, নিজের জান বাজি রেখে চেষ্টা করতেছো। আল্লাহ বলছেন, যদি তোমরা আল্লাহর রাস্তায় দ্বীনকে সুউচ্চ করার জন্য নিহত হয়ে যাও, আও মুত্তুম, অথবা তোমরা মরে যাও, মানে তোমার সকল সময় চেষ্টা থাকছে কিভাবে দিনকে আমি বিজয় করব, কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে, কিন্তু তোমার হয়তো হত্যা হওনি, তুমি যুদ্ধের ময়দানে মরো নাই, কিন্তু এই চেষ্টা করতে করতেই তোমার স্বাভাবিক মৃত্যু হয়েছে, আল্লাহর রাস্তায় চেষ্টা করতে করতে মরেছো। আল্লাহ বলছেন, যদি তোমরা যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় যে তোমরা শহীদ হও, নিহত হও অথবা মৃত্যুবরণ করো, কি কি সওয়াব দেখেন, লামাগফিরাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে কি হবে, তোমার জন্য ক্ষমার কারণ হবে। কোরআনের মধ্যে আল্লাহ কি বলছেন, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কি হবে, ক্ষমার কারণ হবে। তোমাদের মৃত্যুর জন্য, তোমাদের আল্লাহর রাস্তায় নিহত হওয়ার জন্য, এটা তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তোমাদেরকে ক্ষমা করবেন। শুধু ক্ষমা করবেন তাই, আল্লাহ বলছেন অরহমা, এবং তোমাদের জন্য শান্তির কারণ হবে। ক্ষমাও করে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় মৃত্যুবরণ করার কারণে, এবং তোমার এটা শান্তি অরহমা, এবং তোমাদের জন্য রহমত হবে, এবং অখৈরুম, এবং উত্তম হবে মিম্মা ইয়াজমাউন, যে সমস্ত লোক কথা বলছিল যদি তুই মদিনায় থাকতি তাহলে ব্যবসা করে খাইতে পারতি, এতগুলো উট ছিল, এত বিঘা জমিন ছিল, ওইগুলোতে কাজ করলে খুব ভালোভাবে দিন চলে যেত, বছরে খাইয়ে বসে 1-2 লক্ষ টাকা তোমার সেভিংই থাকতো। এমন কথা বলে না মানুষ, যে ইসলামের রাস্তায় যে সব কিছু হারাইলা, তা যদি না করে বিভিন্ন ধরনের এই আমাদের মধ্যে থাকতা, ব্যবসা বাণিজ্য করে খাইতা, বিভিন্ন তামাক লাগাই খাইতা, তাও তো বছরে যায় 1-2 লাখ টাকা এমনি তোমার পরেই থাকতো। আল্লাহ বলছেন, না না, যদি তুমি আল্লাহর রাস্তায় নিহত হও, আল্লাহর রাস্তায় মারা যাও, তাহলে এটা তোমার জন্য ক্ষমার কারণ হবে, এবং তোমার জন্য রহমতের কারণ হবে, এবং ক্ষয়ের উত্তম হবে তোমার জন্য মিম্মা ইয়াজমাউন, তারা যে সমস্ত জিনিস একত্রিত করেছে। যে 2 বিঘি জমির মালিক হইতে পারে আল্লাহর রাস্তায় না যে, তার 10 লক্ষ টাকা হইতে পারে আল্লাহর রাস্তায় না যে সুদ ঘুষের মাধ্যমে, তার একটা বাড়ি হইতে পারে আল্লাহর রাস্তায় না যে, আল্লাহ বলছেন তা না, ওইগুলো সব এক জায়গায় রাখো, আর আমি তোমাদেরকে যেটা দেবো খৈরুম মিম্মা ইয়াজমাউন, তারা যা একত্রিত করবে তার থেকে আমি তোমাদেরকে যেটা দেবো সেটা উত্তম হবে, যদি আল্লাহর রাস্তায় তোমার কি হয়, নিহত হও। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তাদের ব্যাপারে সাহাবারা বলছেন, যারা নিহত হলো তারা তো আমাদের ভাইরা চলেই গেল,
আল্লাহ ধুমকের স্বরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান, যে সমস্ত লোক আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যুদ্ধে যে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না। যে সমস্ত লোক আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যে তাদের জীবন দিয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত বলতে কি করছেন? নিষেধ করেছেন। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, বরং তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি? জীবিত। এবং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে সমস্ত লোক আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যে নিহত হয় তাদেরকে তোমরা কোনো সময় মৃত ধারণা করবে না, তারা মৃত নয়। শহীদরা কখনো কি করে না? মৃত্যুবরণ করে না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, বরং এই সমস্ত শহীদরা তাদের রবের কাছে কি? জীবিত। তাদের রবের কাছে কি? জীবিত। শুধু কি জীবিত? ইনদা রাব্বিহিম ইউরযাকুন, শুধু জীবিত এমনই না, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তাদের জন্য রিজিক নির্ধারণ করে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন রিজিক দিচ্ছেন, শহীদদেরকেও রিজিক দেওয়া হয়। শহীদের মৃত্যু এমন একটি মৃত্যু যার মৃত্যুর পরে জান্নাত, কবরে তার থাকা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা জায়গা নির্ধারণই করে রাখছেন যেখানে তারা থাকে, আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মনে চায় যে আমি আল্লাহর রাস্তায় লড়াই করব, সুম্মা উক্তাল সুম্মা উহয়ি সুম্মা উক্তাল সুম্মা উহয়ি সুম্মা উক্তাল, আমি লড়াই করতে করতে মরে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে জীবন দেবেন, আমি আবার লড়াই করব, আমি আবার শহীদ হব, আবার আল্লাহর রাস্তায় হত্যা হব, আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে জীবন দান করবেন, আমি আবার আল্লাহর রাস্তায় লড়াই করব। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে যেন আমার জীবন চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই তামান্না করি। মানে আমি একবার যে মরেছি একবারে আমি খুশি নই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে জীবন দিয়েছে, আমি আবার কালকে আল্লাহ রাস্তায় আমার জীবন দেব যুদ্ধে যে, আবার পরশুদিন আবার আল্লাহ আমাকে জীবন দান করবেন, আবার তারপরের দিন আমি আবার জীবন দেব, তারপরে আবার জীবন দিবেন, তারপরে আমি আবার জীবন দেব। বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যতবার আল্লাহ আমাকে জীবন দেবেন ততবারই আমি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য শহীদ হব, আল্লাহর রাস্তায় আমি আমার গর্দানকে কাটিয়ে দেব। সুম্মা উক্তাল, আমাকে হত্যা করা হবে, সুম্মা উহয়ি, আবার জীবিত করা হবে, সুম্মা উক্তাল, আবার আমাকে হত্যা করা হবে, সুম্মা উহয়ি, আবার আমাকে জীবিত করা হবে। মানে প্রসেসটা চলতেই থাকবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আমার কাছে খুব প্রিয় একটা জিনিস। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জিজ্ঞেস করবে, তোমরা যে দুনিয়ায় এত কষ্ট করতা মুমিনরা, চোখ দিয়ে তোমাদের রক্ত চলে আসতো, সকল সময় হালাল খাও, হারাম থেকে বেঁচে থাকো, সুদ থেকে বেঁচে থাকো, জমিন দখল করা থেকে বেঁচে থাকো, হালালের মধ্যে সুখ আছে, যতটুকু হালাল খাও। তোমরা অনেক সময় সুখ করবা, যেহেতু ছেলে পেলেকে ভালো কিছু খাওয়াইতে পারতা না, ঈদের দিন যাইতো ছেলে পেলেকে ভালো ড্রেস পরাইতে পারতা না, বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে তোমরা এসছো দুনিয়া থেকে, আজ তোমরা জান্নাতের মধ্যে আসছো। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তো নাজ নিয়ামত দিবেন ভরপুর, যা জীবনে কোনো মানুষ কল্পনাও করতে পারে নাই, যা চোখ কখনো দেখাই নাই, কান কখনো শোনেই নাই, আর ওলা খতরা আলা কলবিন, মানুষের হৃদয় কখনো চিন্তাই করতে পারে না জান্নাতে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন কি সুখ দেবেন। এই সমস্ত সুখ দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে এমন কিছু তোমাদের দিলের মধ্যে তামান্না হয় এই জান্নাতের সুখ ছাড়া? জান্নাতে আমি তোমাদেরকে অনেক সুখ দিয়েছি, এছাড়াও তোমাদের মধ্যে অনেক তামান্না হয়, এটা কি কেউ আছো এমন? তখন শহীদরা বলবে, শহীদরা যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে সুউচ্চ করার জন্য তার নিজের তাজা জীবন দিয়েছে, তারা বলবে, আল্লাহ আমাদেরকে আপনি জান্নাতে তো অনেক নাজ নিয়ামত দিয়েছেন, সকল কিছু দিয়েছেন, কিন্তু এর থেকে আমাদের মনের মধ্যে চাই যে আবার আমাদেরকে জীবন দেন, আমি আবার যে আপনার রাস্তায় আবার নিহত হয়ে আসি। কথা কি বোঝা যাচ্ছে? দেখে তো মনে হয় গলা কাটা বিশাল একটা কষ্টের ব্যাপার না, জীবন দিয়ে দেব। কিন্তু যখন জীবন দেওয়ার এই মুহূর্ত চলে আসবে তখনই থেকে বোঝা যাবে শান্তিটা কি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আগুন জ্বালিয়েছেন, আগুনের কাজ কি? পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। লস অ্যাঞ্জেলেসে কত কোটি কোটি টাকার সম্পদ, বাড়ি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে।
আগুনের মধ্যে নিক্ষেপ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আগুনের জায়গায় ছিল। যখনই ইব্রাহিম আলাইহিস সালাম নিক্ষেপ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া নার কুনি বারদান, হে আগুন তুমি কি হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। ওয়া সালামান, এমন ঠান্ডা যাতে এটার মধ্যে সুইটেবল হয় ইব্রাহিমের জন্য, অতিরিক্ত ঠান্ডা না। বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিম যেন শান্তির মধ্যে আগুনের মধ্যে কি থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন, মাল, জান, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি এত বড় বিল্ডিং করব, এই যে এই আমিকে আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন। বোঝা যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আমিকে আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন। এখন আমি কিছুই না, আমি হলো আল্লাহ রাব্বুল আলামিনের দাস, স্লেভ। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাস্টার, আমার মালিক, আমাকে যেইভাবে আদেশ করবেন আমি সেইভাবে চলবো। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে মুমিনের আমিত্ববোধকে কিনে নিয়েছেন। আমি আর কোনো কথাই নাই, এখন আল্লাহ যে বলবে সেটাই আমার মাথা নিচু করে মানতে হবে। কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? আল্লাহ বলছেন, আমি মুমিনের জান এবং মাল ক্রয় করেছি। কি দেব বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, তাদেরকে আমি জান্নাত দেব। আর এদের কাজ কি? ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি করতে হবে? লড়াই করতে হবে, তরবারি নিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা কখনো কখনো শত্রুকে হত্যা করবে, আর কখনো কখনো তাদের নিজেরাও হত্যা হইতে হবে যুদ্ধের ময়দানে যায়। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আর এই যে ওয়াদাটা, এটা তাওরাতের মধ্যেও আছে, ইনজিলের মধ্যেও আছে, কোরআনের মধ্যেও আছে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যে যুদ্ধ করবে, শহীদ হবে, তার নিজের প্রাণ দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে কি দেবেন? জান্নাত দান করবেন। তাহলে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জীবন দেওয়ার জন্য রাজি আছি তো? ইনশাআল্লাহ। আমাদের কাছে অনেক কিছু সহজ মনে হয়, কিন্তু যখন মাঠের খেলা আসে তখন আমাদের মধ্যে আর এই ভাবটা থাকে না। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আল্লাহ বলছেন সূরা বাকারার মধ্যে, তোমাদের উপরে জিহাদকে ফরজ করা হয়েছে। যেমন রোজাকে বলা হয় যে কুতিবা আলাইকুমুস সিয়াম, এখানে বলছে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের কাছে অপছন্দনীয়। কি মারামারি করতে যাব, ঢাল ছড়কির ব্যাপার, যুদ্ধ বন্দুকের ব্যাপার, এটা তোমাদের কাছে অপছন্দনীয় মনে হয়। ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, কিছু কিছু জিনিস আছে তোমরা পছন্দ করো, মিলে ঝুলে চলা পছন্দ করো, স্যাক্রিফাইস করা পছন্দ করো। ঠিক আছে, জিহাদে গেলাম না, ঠিক আছে এইটুকু মেনে নিচ্ছি, ঠিক আছে শত্রুপক্ষ মজবুত, এই সমস্ত তোমরা নিরাপদে থাকতে পছন্দ করো। কিন্তু আল্লাহ বলছেন কিছু কিছু জিনিস তোমরা পছন্দ করো, সেটাই তোমাদের জন্য খারাপের কারণ হয়ে যায়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রয়োজন হলে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে তার শাসনকে বাস্তবায়ন করার জন্য জিহাদ করার দরকার হলেও জিহাদ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। হত্যা হইতে হলেও হত্যা হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এবং অপরকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের খাতিরে এবং বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠার খাতিরে দেশজনকে যদি হত্যা করতে হয়, সেটারও তৌফিক দান করুক, বলেন আমিন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা ইম মুত্তুম, আচ্ছা তোমরা যদি এমনি মৃত্যুবরণ করো, জিহাদে গেলে না, জিহাদে না যে বিভিন্ন পরাশক্তির সাথে, আমেরিকার সাথে, ইউরোপের সাথে চুক্তি করলা, চুক্তি করে তোমরা তোমাদের জীবন বিভিন্ন রকমের ইসলামের বিধান ছেড়ে দিয়ে সুদ ঘুষের মধ্যে তোমরা চলতে থাকলা, ইসলামের আইন প্রতিষ্ঠা করলা না, তোমরা আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করলা না। কার দরকার আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য? আমার একটা বড় চাকরি আছে, আমার তো চলে যাচ্ছে, আমি ব্যাংকে চাকরি করি, আমার তো ব্যাংক সুদে টাকা দিয়েছে বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, আমার ব্যবসা চলছে, আমার ক্যারিয়ার সুন্দর, ভালো চাকরি করি, এগুলো তো আছে। আল্লাহ বলছেন ওলাই মুত্তুম, তোমরা যদি এমনি মৃত্যুবরণ করো, বাড়িতে থেকে এই ধরনের লাইফ লিড করে, অথবা তোমরা আওকতিলতুম, অথবা আল্লাহর জন্য যে আল্লাহর রাস্তায় তোমরা হত্যা হও, লা ইলাল্লাহি তুহশারুন, সর্বশেষ তোমাদের তো আল্লাহর দিকে কি করতে হবে? একত্রিত হইতে হবে। সবাইকে তো আল্লাহর দিকেই যাইতে হবে। তুমি বাড়ি থাকলেও তোমাকে মৃত্যুবরণ করতে হবে একটা নির্দিষ্ট সময়, আবার আল্লাহর রাস্তায় গেলেও তোমাকে নিহত হওয়ার সম্ভাবনা তো অবশ্যই আছে। দুই ক্ষেত্রে তুমি তো এখানে চিরস্থায়ীভাবে থাকতে পারবে না, যেদিকেই তুমি যাও। মাত্র 30-40 বছরের জন্য তুমি বিভিন্ন অট্টালিকার স্বপ্ন দেখতে পারো, সুদ ঘুষের মধ্যে যে বিভিন্ন গাড়ির স্বপ্ন দেখতে পারো, জমির স্বপ্ন দেখতে পারো, কিন্তু স্থায়ী তো থাকতে পারবা না। তুমি অল্প দিন থাকবে এখানে।
তোমরা এমনি মৃত্যুবরণ করো অথবা আল্লাহর রাস্তায় তোমরা নিহত হও। লাইলাল্লাহি তুহশারুন, তোমাদের সকলকে আল্লাহ রব্বুল আলামিনের সামনে কি হইতে হবে? একত্রিত হইতে হবে।